সন্ধ্যার সময় ছেলেটা ঘরে ঢুকেই থেমে যায়, কয়েক সেকেন্ড চুপ থাকে। তারপর বোনের দিকে তাকিয়ে বলে, বাবার নতুন কেনা আংটিটার হাতে নেই। কথাটা শোনার সঙ্গে সঙ্গে বোনের মুখ বদলে যায়। রাগ না, একটা চাপের মতো অনুভূতি, কারণ সে জানতো ওই আংটিটা বাবার কাছে কতটা গুরুত্বপূর্ণ। দুজন সাথে সাথে বাইরে বের হয়। ছেলেটা সারাদিন যেখানে খেলেছিল একটার পর একটা জায়গায় যায়, মাঠ, রাস্তার কোনা, দোকানের সামনে, সব জায়গা দেখে, কিন্তু কোথাও কিছু পাওয়া যায় না। একসময় ছেলেটা পাশে বসে পড়ে। মা তখন সে বুঝে যায় এই ভুলটা সহজে ঠিক হবে না। দিনের শুরুটা ছিল আলাদা। হোটেলে খাওয়ার সময় সে বাবার কাছ থেকে আংটিটা চেয়েছিল, নিজের আঙুলে পরে বন্ধুদের সামনে দেখিয়েছিল। খেলতে খেলতে বারবার সেটা দেখাচ্ছিল। সময় কিভাবে কেটে গেছে সে খেয়ালই করেনি। খেলায় ব্যস্ত থাকার মাঝেই আংটিটা কখন খুলে গেছে সেটাও বোঝেনি। পরদিন সকালে দুই ভাই বোন একটা সিদ্ধান্ত নেয়, যেভাবেই হোক একই রকম আরেকটা আংটি জোগাড় করতে হবে। তারা শহরের দোকানে যায়, কিন্তু দোকানদার সরাসরি বলে দেয় বাচ্চাদের কাছে সে সোনা বিক্রি করে না। এই কথায় দুজনের মুখ একসাথে নেমে যায়। এরপর তারা আশেপাশে এমন কাউকে খুঁজতে থাকে যে তাদের হয়ে সাহায্য করতে পারে। ঠিক তখনই সামনে একজন অচেনা মানুষ আসে। সব কথা শোনার পর সে কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে মাথা নেড়ে বলে, চলো দেখি কি করা যায়।